মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক শুরু হয় রাত 8:45, প্রায় 2 ঘন্টা 5 মিনিট শেষে বৈঠক শেষ হয়। কালীঘাটে সমাধান বৈঠক শেষ হয় রাত 8:45-এ। কিন্তু সেই বৈঠক থেকে সমাধান সূত্র কি বেরোলো, কি সিদ্ধান্ত নিলেন জুনিয়র চিকিৎসকরা, অবশ্যই আমাদের নজর রয়েছে, কারণ প্রতি মুহূর্তের আপডেট আমরা নিউজ 18 বাংলায় লাগাতার সম্প্রচার করছি। এই মুহূর্তে যারা নিউজ 18 বাংলা দেখছেন তাদের প্রতি মুহূর্তের আপডেট আমরা তুলে ধরছি। কালীঘাটে যে সমাধান বৈঠক, যে বৈঠকের দিকে প্রত্যেকের নজর ছিল, সেই বৈঠকের নির্যাস কি, সেই বৈঠক থেকে কি উঠে এলো কাল সুপ্রিম শুনানি ঠিক আগের দিন, এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে প্রত্যেকে। আর সেই গুরুত্বপূর্ণ বৈঠক থেকে ঠিক কি উঠে আসলো, কারণ যাদের যে 5 দফা দাবি, সেই দাবি তারা জানিয়েছেন, স্মারকলিপি জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং একাধিক বিষয় বৈঠকে আলোচনা হয়। আর সেই বৈঠক থেকে কি উঠে এলো অবশ্যই জানাবো। এই মুহূর্তের আপডেট দেবে ইরন রায়বর্মন, রয়েছে আমার সঙ্গে। ইরন, দেখো, এই মুহূর্তে কিন্তু প্রায় 20 মিনিটের বেশি সময় হয়ে গেছে। যে বাস করে ডাক্তাররা এসেছিলেন সেই বাসটি পুনরায় মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে পৌঁছে তারা অপেক্ষারত। যে খবর পাওয়া যাচ্ছে, ভেতরে মিনিটস লেখার কাজ চলছে। মিনিটস লেখার কাজ, কারণ দীর্ঘ ঘন্টার বৈঠকে যাবতীয় যা বক্তব্য হয়েছে দু তরফ থেকে, সেই পুরো বিষয়টি লিখে সবার সই হতে একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং সেই কাজটি হতেই যতটা সময় লাগছে। এবং তারপর ডাক্তাররা বেরোবেন এবং ডাক্তাররা এখান থেকে তারা স্বাস্থ্য ভবনে আবার ফিরে যাবেন। বাস অপেক্ষা করছে, বাইরে সাধারণ মানুষ অপেক্ষা করছেন, সাধারণ মানুষ টেলিভিশনের পর্দা অপেক্ষা করছে যে বৈঠকের কি নির্যাস, কতটা পজিটিভ হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর উদ্যোগে যে বৈঠক, সেই বৈঠকের সদুত্তর কতটা পাওয়া গেছে। ঠিক ইরন, অবশ্যই আমাদের নজর রয়েছে। ইরন, তোমার কাছে যে জানতে চাইবো, এই মুহূর্তে কতটা তৎপরতা চোখে পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে? তবে এই মুহূর্তে যদি সিকিউরিটি দেখাই, সেক্ষেত্রে প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গলিতে ঢোকার ক্ষেত্রে যে সিকিউরিটি, তাছাড়াও আরো একটি সিকিউরিটি রেঞ্জ বা করে রাখা রয়েছে, একটা গার্ড রেঞ্জ দিয়ে পুলিশ কর্তারা রয়েছেন। যদিও বাস ঘিরে অনেক মানুষের উপস্থিতি আমরা যেখান থেকে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে মানব চোখে দেখা গেল, কিন্তু ডাক্তারদের মুভমেন্ট বা ডাক্তার যে মুখ, যে 30-40 জনের কাছাকাছি যে ডাক্তাররা এসছেন, তাদের কিন্তু কাউকে ইতিমধ্যে বাসের বাইরে বা বাসের আশপাশে দেখা যাচ্ছে না। ওখানে সিকিউরিটি যারা রয়েছেন তারাই অবস্থান করছেন এবং গলির সাধারণ মানুষ যারা বাস করেন তারা রয়েছেন। তাই এক তৎপরতা পুলিশের torof থেকে রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ডাক্তারদের বেরিয়ে আসা কাউকে এখনো পর্যন্ত কিন্তু লক্ষ্য করা যায়নি এবং তারা বাসে উঠছেন সেটাও কিন্তু এখনো পর্যন্ত লক্ষ্য করা যায়নি। বেশ ইরন, আমাদের আরো এক প্রতিনিধি আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে। আবিরের থেকে এই মুহূর্তে ঠিক কি তথ্য উঠে আসছে, কি আপডেট পাওয়া যাচ্ছে, কারণ এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই রয়েছেন জুনিয়র চিকিৎসকরা, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। আবির, দেখো, মূল যে বৈঠকটি ছিল সেই বৈঠকটি শেষ হয়ে গিয়েছে। যদিও এই বৈঠকের যে কার্য বিবরণী যেটা তৈরি হওয়ার কথা, সেই কার্য বিবরণী তৈরির কাজ চলছে এবং সেটি যতক্ষণ না পর্যন্ত সম্পন্ন হচ্ছে এবং উভয় পক্ষের সম্মতিতে তা স্বাক্ষর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই বৈঠকের শেষ করে জুনিয়র চিকিৎসকরা বা আন্দোলনকারী চিকিৎসকরা বাইরে বেরিয়ে আসবেন না। যে বৈঠকের ক্ষেত্রে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তার প্রেক্ষিতে আন্দোলনকারী চিকিৎসকরা কি ব্যবস্থা গ্রহণ করবেন সেই সিদ্ধান্ত তারা বিধাননগরে স্বাস্থ্য ভবনের সামনে তাদের যে অবস্থান চলছে সেখানে গিয়ে তারা জানাবেন। সূত্রের খবর, প্রশাসনের তরফ থেকে তাদের ওয়ার্ক প্লেস বা যারা যেখানে কাজ করছেন সেখানকার পরিকাঠামো এবং সুরক্ষার বিষয়কে মাথায় রেখে যে সিদ্ধান্ত গ্রহণ করার কথা বারবার তাদের তরফ থেকে আসছিল, সেই বিষয়ে সম্পূর্ণ সহায়তার কথা বলা হয়েছে এবং এই বিষয়ে যথাযথ জায়গায় যে নির্দেশ দেওয়ার বিষয়টি সেটি উল্লেখ করে দেওয়া হয়েছে। কিন্তু বাকি যে প্রসঙ্গগুলির কথা বারবার ধরে তারা তুলে ধরছিলেন, সেই প্রসঙ্গগুলি সিদ্ধান্ত করার ক্ষেত্রে একটি বৈঠকের মধ্যে দিয়ে কাজে গৃহীত করা যায় না, সেই বিষয়টা কার্যত প্রশাসনের মহল থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই সিদ্ধান্তগুলো গ্রহণ করার ক্ষেত্রে বাধা বা সিদ্ধান্তগুলো এখনই গ্রহণ করা হচ্ছে, কেন গ্রহণ করা হচ্ছে না, সেই ধরনের প্রশ্ন বারবার বিভিন্ন জায়গা থেকে উঠলেও প্রশাসনের তরফ থেকে পরিষ্কার যে বার্তা, এই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করার আগে নির্দিষ্ট কিছু প্রক্রিয়া থাকে এবং যতক্ষণ না পর্যন্ত সেই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য প্রমাণ আসে সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে পারা যায় না। ফলে জুনিয়র বা আন্দোলনকারী চিকিৎসকরা তাদের কাজ করার জন্য তাদের কাজের পরিকাঠামোগত এবং সুরক্ষা সংক্রান্ত বিষয়ে যে ধরনের সাহায্য করা দরকার প্রশাসন যে করবে, সেই বিষয়টা কার্যত আজকে বৈঠকের মধ্যে দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে। বেশ, কালীঘাটের সমাধান বৈঠক, আর সেই বৈঠক শেষ হয়েছে 5 দফা দাবি। প্রথমেই স্মারকলিপি তুলে দেন জুনিয়র চিকিৎসকরা, যারা গিয়েছিলেন 40 জনের প্রতিনিধি দল, তারা স্মারকলিপি তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তারপরে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়, তাদের যে একাধিক দাবি ছিল সেই দাবি আন্দোলনকারীদের, সেই বিষয়ে আলোচনা হয়। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, একটা বিষয় জানতে চাইবো, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের 5 দফা দাবি, তার মধ্যে অন্যতম দুটো দাবি হলো আরজি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সঙ্গে জড়িত
জড়িত সমস্ত দোষীকে চিহ্নিত করতে হবে দ্রুত, এবং দ্বিতীয় তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে বিচার করতে হবে। এই বিষয়ে ঠিক কি আলোচনা হয়েছে বৈঠকে, কি জানতে পারছো? দেখো, যেটা এই মুহূর্তে আপডেট পাচ্ছি যে পজিটিভ ভাইব্রেশনে আলোচনা হয়েছে, অর্থাৎ ইতিবাচক মনোভাবাপন্ন মুডে আলোচনা হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি, এবং দু তরফেই ইতিবাচক মনোভাব নিয়ে আলোচনা হয়েছে এবং গোটা আলোচনা পর্বটি ইতিবাচক মনোভাব নিয়েই শেষ হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে যে 2 ঘন্টা 5 মিনিটের বৈঠক হয়েছে। কারণ যেটা সূত্র মারফত এখন জানা যাচ্ছে, যদিও এখন মিনিট লেখার কাজ চলছে এবং সেই মিনিট লেখার কাজ একদম শেষ পর্যায়ে রয়েছে, যে কোনো সময় সেই মিনিট লেখার কাজ শেষ হবে, দু তরফে দেখানো হবে, সই হবে, কপি শেয়ার হবে, তারপর জুনিয়র চিকিৎসকরা বেরিয়ে আসবেন। ইতিমধ্যেই জুনিয়র চিকিৎসকরা যে বাসে করে এসেছিলেন স্বাস্থ্য ভবন থেকে, সেই বাস মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে রাখা হয়েছে, যে কোনো সময় তারা বেরিয়ে পড়বেন। কিন্তু যেটা একটু জানতে চাইবো যে মিনিটস লেখার কাজ চলছে, যেমনটা তুমি বললে মুখ্য সচিবের উপস্থিতিতে দু তরফের সই হবে, এই গোটা প্রক্রিয়াটা সম্পন্ন হতে ঠিক কতটা সময় লাগতে পারে? দেখো, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে আর 10 থেকে 15 মিনিট সময় লাগবে, কারণ প্রায় আধ ঘন্টা হয়ে গেল এই মিনিটস লেখার কাজ চলছে। তার কারণ তুমি জানো যে মিনিটসের ক্ষেত্রে কি কি আলোচনা হলো প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে লেখা হয়, এবং সেই পয়েন্টগুলি কোথাও যদি আপত্তি তোলে তাহলে সেটাকে আবার নতুন ভাবে লিখতে হবে। কোথাও রাজ্য সরকারের তরফে আপত্তি তুললে বা জুনিয়র চিকিৎসকদের তরফে আপত্তি তুললে, এবং গোটা মিনিটসটা নিয়ে দু তরফে সহমত পোষণ হলে তবেই এই মিনিটসে সই হবে। জুনিয়র চিকিৎসকরা সই করবেন, রাজ্য সরকারের তরফে সই করবেন, এবং সেই মিনিটসে দু তরফেই সই করার পর তারপরই সেই কপি শেয়ার করা হবে জুনিয়র চিকিৎসকদের। সেই কপি নেওয়ার পর জুনিয়র চিকিৎসকরা বেরোবেন। ফলত এই যে গোটা প্রক্রিয়াটাই কিছুটা সময় লাগবে, কিন্তু যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, আলোচনা অত্যন্ত ইতিবাচক, পজিটিভ ভাইব্রেশনে আলোচনা হয়েছে, তেমনটা আমরা সূত্র মারফত জানা যাচ্ছে। এই মুহূর্তে অবশ্যই সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে, এবং জুনিয়র চিকিৎসকরা কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রীর সামনে বলেছেন বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। বিশেষত 14ই আগস্টের রাতের ঘটনা সম্পর্কে মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি, এবং তাদের তরফে কলকাতা পুলিশের পুলিশ কমিশনারের পদত্যাগের যে দাবি ছিল সেই দাবি নিয়েও এদিন মুখ্যমন্ত্রীর সামনে তারা সেই আলোচনা রেখেছেন বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। অবশ্যই হাসপাতালগুলির সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে, হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে, এবং সেখানে অনেক জায়গায় জুনিয়র চিকিৎসক এবং রাজ্য সরকারের তরফে একমত হয়েছে। কিন্তু যে পদত্যাগের দাবিগুলো ছিল জুনিয়র চিকিৎসকদের তরফে, বিশেষত কলকাতা পুলিশের পুলিশ কমিশনার সহ স্বাস্থ্য দপ্তরের 3 আধিকারিক এবং 2জন আইপিএস অফিসারের ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তুলেছিলেন, সেই বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এখন মুখ্য সচিবের উপস্থিতিতে মিনিট লেখা চলছে, সেই লেখার কাজ কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে, আর 10 থেকে 15 মিনিট লাগবে বলেই জানা যাচ্ছে, এবং তারপরেই জুনিয়র চিকিৎসকরা বেরিয়ে আসবেন। ইতিমধ্যেই বাস ভেতরে ঢুকিয়ে রাখা হয়েছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরিয়ে তারা বাসে করে উঠে সরাসরি চলে যাবেন স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে। কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, পজিটিভ আলোচনা হয়েছে, অর্থাৎ ইতিবাচক আলোচনা হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। দু তরফেই ইতিবাচক আলোচনা হয়েছে, প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। আর এই ইতিবাচক মনোভাবী বৈঠক নিয়ে সকালে আলোচনা করেছিলেন, মন্তব্য করেছিলেন নিউজ 18 বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।